কৃষক যেন তার উৎপাদিত পণ্যের সঠিক দাম, এই জন্যই সব প্রচেষ্টা। আমরা জাস্ট আপনারা জানেন আমরা ওই ধরনের বড় নাগার না করে আমি এখানে দেখলাম রিয়েলি খুব ভালো লাগলো যে প্রত্যেকটা জমিতেই বাঁশের খুঁটি গাড়ানো আছে। এই বাঁশ এটার মধ্যে মৃত্তিঙ্গা বাঁশ বলে, তাই না? তো এই মৃত্তিঙ্গা বাঁশের খুঁটা মানে এক ফসলের পর আরেক ফসল। এই ধরনের জমি বা এই ধরনের ল্যান্ড বাংলাদেশে অনেক বেশি নাই, যেখানে 12 মাস সবজি হয়। এটা রিয়েলি তো একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমাদের গভর্নমেন্ট এরই মধ্যে আমরা বেশ কিছু মিনি কোল্ড স্টোরেজ আমরা দিয়েছি সারা দেশব্যাপী, এবং ওইটার রেজাল্ট আমরা আশা করছি এই মিনি কোল্ড স্টোরেজকে আরও আপগ্রেড করে সারা বাংলাদেশে প্রায় 2000 কোল্ড স্টোরেজ দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। এবং ওই কোল্ড স্টোরেজ হবে যেখানে উৎপাদন ওইখানে স্টোরেজ। কৃষক তার ফসল জমি থেকে উঠাবে কোনো লেবার কস্ট ছাড়া, কোনো ক্যারিং কস্ট ছাড়া, মাথায় নিয়ে যদি স্টোরেজে রাখতে হয় স্টোরেজে রাখবে। 5-7-10 দিন পরে দাম বা একটু নর্মাল হইলেও সেই স্টোরেজ থেকে খুলে দেবে। ওই স্টোরেজ এই এলাকায় আমরা কোথাও কোথাও 1-2টা ইউনিয়ন মিলে একটা কোল্ড স্টোরেজ দেওয়ার প্রোগ্রাম। আমার তো মনে হয় এই এলাকার যে অবস্থা, এক ইউনিয়নে 2-3টা দিতে হবে, কারণ যেই এটাই নিয়ম, যেখানে উৎপাদন বেশি এখানেই যাবে। এবং এই কোল্ড স্টোরেজ হলো সত্যিকার অর্থে কৃষকের কোল্ড স্টোরেজ। একটাতে 10 টনের মতো রাখতে পারবে, ক্যারিং কস্ট নাই, ক্ষেত থেকে উঠাবে, মাথায় করে বা কাঁধে করে নিয়ে রেখে দেবে, দাম একটু বেটার হইল। এখানে একটা জিনিস বলে রাখি, এই দেশের সবচেয়ে বড় যেটা সমস্যা, কৃষক তার পণ্য উৎপাদন করে সঠিক দাম পায় না। এটা হলো মূল সমস্যা। এই যে আপনারাও একই কথা বললেন। সো এই সরকারের প্রধান পলিসি যেদিকে যাচ্ছে সরকার, সেটা হলো কৃষক যেন তার উৎপাদিত পণ্যের সঠিক দাম, এই জন্যই সব প্রচেষ্টা, এই জন্যই কৃষক কার্ড। এর মধ্যে ডাটা থাকবে সব। আমি এর ভেতরে প্রত্যেকটা উপজেলায় একটা ফোর্স গঠন করেছি। আজকে আমার বক্তব্য আমি আপনাকে বলে দিলাম, আগামী 15 দিন পরে আপনি দেখবেন একটা গরুও বাদ নাই ভ্যাকসিনের।